আমাদের গ্রামে ভাবতেও পারি না যে আমাদের গ্রামে এরকম নেশাখোর বা লোকজন আছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এইগুলোকে উচ্ছেদ করার জন্য। সরকারি জমিতে গাঁজার চাষ একটি দুটি নয়, সরকারি জমিতে চাষ করা হয়েছে প্রায় অর্ধ শতাধিক গাঁজা গাছ। লোকচক্ষুর অন্তরালে পদ্মা নদীর চরে সরকারি খাস জমিতে গাঁজা চাষ করেছে অজ্ঞাতরা। একজন পথের থেকে আমাদের দেখাই দিল যে জায়গা গাছ আছে, এখানে তো একটাই দেখতেছি, মনে হচ্ছে আবার নাই, আবার এই একটাই করি। প্রায় 6 থেকে 8 ফুট লম্বা প্রায় অর্ধ শতাধিক গাঁজার এই গাছগুলো পাওয়া গেছে রাজবাড়ীর পাংশা উপজেলায়। গাছগুলোতে চিরল চিরল সবুজ পাতা দেখতে সুন্দর হলেও এই গাছের ফুল থেকে বানানো হয় এক ভয়ানক নেশা, যা যুবক ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। গাছগুলো পাওয়া মাত্রই কেটে ফেলা হয়, তবে গোপনে কে বা কারা এ গাঁজার গাছ চাষ করেছে সেটা এখনো রহস্য। এগুলো আমরা শিওর কোনো নাম আমরা জানতে পারি নাই। গত 19 মে সোমবার স্থানীয় প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীরা 43টি গাঁজার গাছ উদ্ধার করেন। প্রান্তিক স্বেচ্ছাসেবক যে দল যে লোকজন আমরা সবাই খুব খুঁজতেছি অনেকদিন ধরে, কিন্তু আমরা পাচ্ছি না। একটা গোপন তথ্যের ভিত্তিতে আমরা 5টার দিকে যা খুঁজতে আমরা ভোরবেলায় এই গাছের সন্ধানগুলো পাই। এরপর স্বেচ্ছাসেবীরা গাছগুলোকে একটি নিরাপদ স্থানে রেখে পুলিশকে খবর দেন। প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক প্রান্তিক জনকল্যাণ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল SM মতিউর রহমান জুয়েল স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমরা কাজ করি। এর আগে এক ইয়াবা ব্যবসায়িক ধরা হয়েছিল। বর্তমানে এই গাঁজার বাগান ধ্বংস করলাম। তারপরে গাঁজার গাছগুলো আমরা পুলিশের সাথে কথা বলে এইগুলো আমরা একটা নিরাপদ স্থানে নিয়ে এসে রাখছি। এদিকে পুলিশ জানিয়েছে গাছগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্ত চলছে। যদি মালিক খুঁজে পাওয়া যায় তাহলে মামলা দায়ের করা হবে। গত 20 মে 2025 তারিখে গড়াই নদীর লক্ষ্মীপুর চর থেকে 41টি গাঁজা সদৃশ গাছ স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে তার কিছু লোকজন সেখান থেকে সংরক্ষণ করে আমাদেরকে সংবাদ দেয়। আমরা ঘটনাস্থলে হাজির হই এবং 41টি গাঁজা সদৃশ গাছ আমরা জব্দ করি। তবে এটা কে বা কাহারা সেখানে রোপণ করেছিল বা চাষ করেছিল সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা এখনও পাই নাই এবং কোনো মামলা মোকদ্দমা এখনও পর্যন্ত হয় নাই। যদি কোনো তথ্য পাই বা সুনির্দিষ্ট তথ্য পেলে মামলা হবে। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। স্থানীয়রা বলছেন এমন চাষ এ এলাকায় কখনো দেখা যায়নি। এটি পরিকল্পিতভাবে গোপনে চালানো কোনো চোরাকারবারি চাষ নাকি প্রকৃতি নিজেই এই গাছগুলো জন্ম দিয়েছে, এ নিয়ে প্রশ্ন রয়েছে সবার মনে।